নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাদাম ছাপা বা বাদাম চচ্চড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রথযাত্রা স্পেশাল এই বাদাম ছাপা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন মাত্র দুটো উপকরণ দিয়ে। তো চলুন দেখে নিন। এখানে নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বাদাম। এই ভাজা বাদামটা দোকান থেকে কিনে আনা। এবার এই বাদামগুলোকে আমি ছাড়িয়ে নেব। কিছু বাদাম ছাড়াবো, কিছু বাদাম গোটা রাখবো। এবার নিয়ে নেব ওই মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু কম চিনি। আপনারা এটা চায়ের কাপে মেপেও বানাতে পারেন। এই যে হাফ কাপ, এই হাফ কাপের থেকে একটু কম জল নিয়ে নেব। একটা কড়াই বসিয়ে জলটা নিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার চিনিটা ঢেলে দেব। এই চিনির শিরাটা ততক্ষণ ফুটতে থাকুক। এদিকে আমি একটা থালার মধ্যে একটু ঘি দিয়ে থালাটাকে ভালো করে মেখে নেব, কারণ এটার মধ্যে বাদাম ছাপাটা ঢালবো। খুব সহজেই উঠে আসবে, আর এই ঘি দেওয়ার কারণে বাদাম ছাপাটা সুন্দর একটা স্মেল হবে। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে, এটা এবার আঠালো হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। আমাদের এখানে রথের মেলা শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকে এই বাদাম ছাপাটা দোকানে তৈরি হয়, আর রথযাত্রা শেষ হয়ে যাওয়ার পরেও বাদাম ছাপাটা বেশ কিছুদিন পাওয়া যায়, তারপরে আবার বন্ধ হয়ে যায়। চিনিটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। এখানে চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, এইরকম একতারের শিরা বানাতে হবে। এখানে একটা টিপস দিয়ে রাখি, এই যে দেখলেন চিটচিটে ভাব এসছে, বাদামটা দিয়ে সাথে সাথে নেড়ে থালার মধ্যে ট্রান্সফার করতে হবে, তা না হলে কোনো মতেই সেট করতে পারবেন না। যদি ড্রাই হয়ে যায় অমনি করার মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও নেড়ে সেট করে নেবেন। হয়ে গেছে, এবার থালার মধ্যে ঢেলে নেব। এবার খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নেব। যখনই এই দোকানের মতো বাদাম ছাপা খাওয়ার ইচ্ছা হয় তখনই বানিয়ে নিই। তবে হ্যাঁ, দোকানের থেকেও অনেক সুন্দর খেতে হয় ওই ঘিটা দেওয়ার কারণে। এভাবে বেশ কিছুক্ষণ রেখে দেব। এই ধরুন 15 মিনিট পর্যন্ত, যতক্ষণ না ঠান্ডা হয় অপেক্ষা করব। এই দেখুন, দুই দিকে একটু ভেঙে গেছে। মেয়ে স্কুল থেকে আসা মাত্রই যেই দেখেছে বাদাম ছাপা অমনি ভেঙে নিয়েছে। গোল শেপটা দিতেই পারলাম না, ওই ভাঙতে গিয়ে ওটাও ভেঙে দিয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।